আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকল আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকে গো মা তোরে, তুলে তুলে নিতে আয় মা। সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল। বড় দাগা পেয়ে বাসনাতে যেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। বড় দাগা পেয়ে বাসনাতে যেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, থেকে ভেঙে যায় মা। সকলে ফুরায়ে যায়, আমার সাধনা সকলে ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি। 26 হয়ে গেল, এখনো পর্যন্ত শীতে সিঁদুর উঠলো না রে মা, শীতে সিঁদুর উঠলো না। দয়া কর বারে। গেল গেল, সর্বনাশ হয়ে গেল, সর্বস্ব ভেঙে চুরে তছনছ করে ফেললে। হতভাগা, পোড়ার মুখো, এই রে ওই চোখে হাঁটতে জানো নে, করে করে গিলতে পারো, আর দুখানের জায়গায় তিনখানা বাসন বইতে হলে ভিড়ি যাও। অসম্ভব ধারি। দাঁড়া দাঁড়া, বাবাকে বলে আজই তোকে তাড়াবো। বাবা বাবা, এ কি এত অবেলে তুমি আবার বেরোচ্ছ কোথায়? কি হলো, বসলে যে? কোথায় যাচ্ছিলে? জমের ভাই। তা জমের বাড়ি তুমি যাবে কেন? আমাকে যেতে হবে। যাবার পথ তো পরিষ্কার করেই রেখেছো, ওই মুখ পোড়া হেমটাকে সংসারে ঢুকিয়ে। আমার নলহাটি ছাকা কাঁসার বাটিটা ভেঙে আটখানা করে ফেলেছে। ওকে যদি করে বিদায় না করে তো, যদি কাজেই না লাগে তাও না ওকে বিদায় করে। আমি তো আর মাথা দিবি দিয়ে বারণ করিনি। তারপর ঘরের কাজগুলো করবে কে? আমি। সংসারের সাত ঝামেলা তো আছে। তার উপর কোথায় কোন বাচ্চাটা কার জমিতে বেরিয়ে যাচ্ছে, কোথায় কে আমাদের জমির উপর বেড়া পুঁতছে, এই সব দেখতে হবে আমাকে। কেন কেন বলতে পারো? তুই রাগ করছিস কেন মা? তোর যে কি কষ্ট হচ্ছে সেটা কি আমি দেখতে পাচ্ছি না মনে করেছিস রে? আরে সেই জন্যই তো উঠে পড়ে লেগেছি রে। তোর একটা বিয়ে থা দিয়ে যার জিনিস তার হাতে তুলে দিয়ে একটু নিশ্চিন্ত হব বলে, তো সেই জন্য তো বেরোচ্ছিলাম আমি মার নাম স্মরণ করে। তুই তো পিছু ডেকে সব ভেস্তে দিলি। ও মা, আমি আবার পিছু ডাকলাম কখন? না না, আমি পিছু ডাকিনি গো, আমি পিছু ডাকতেই পারি না। ওই দেখি
যাব বলছিস? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বেরিয়ে পড়ো। ঠিক আছে। হ্যাঁ। দুগ্গা 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 দুগ্গা। কি হলো? না থাক। হ্যাঁ? বসলে যে? বাধা যখন পড়েই গেল। চাটুজ্জেমশাই বাড়ি আছেন নাকি? কে? ভেতরে আসুন। মুখ পোড়ানোর আসতে সময় পাই না। এর নাম হয় চাটুজ্জেমশাই। পেন নাও। আরে সদানন্দ যে। এসো বাবা, এসো এসো। তা অনেকদিন পরে দেখবারে। হ্যাঁ বসি বসি বসি, হ্যাঁ বসি, হ্যাঁ বসি। হ্যাঁ 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 তা এই বুড়ো চাটুজ্জে মশাই হ্যাঁ। মরে গেছে না বেঁচে আছে সে খবরটা তো একটু নিতে হয় নাকি? সে কি চাটুজ্জেমশাই, এই গেল জ্যৈষ্ঠ মাসেই তো আপনার সঙ্গে দেখা করে বলে গেলাম যে ওই মাসিমাকে নিয়ে তীর্থ করতে যাচ্ছি। মাসিমা হ্যাঁ তীর্থ। ও ও ও, হ্যাঁ হ্যাঁ বাবা, মনে পড়েছে মনে পড়েছে। বলেছে, হ্যাঁ আসলে বয়স হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ। সব কেমন যেন ভুলে যায়। ছ্যা 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 ছ্যা। তা বাবা এই সাত সকালে এত সেজে গুজে চললে কোথায়? হ্যাঁ না মানে হ্যাঁ যাবো কোথায়, মানে না তেমন তেমন কোথাও না, মানে এই দিক দিয়ে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ তা মনে হলো চাটুজ্জেমশাইয়ের শরীর গতিকের খবরটা একটু নিয়েই যাই। বেশ করেছো বাবা, বেশ করেছো। তোমরা হলে গিয়ে পাড়া প্রতিবেশী লোক, তোমরা খবর নেবে না তো কে নেবে? হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। তা বাবা হ্যাঁ এই সাত সকালে এত সেজে গুজে এই গরিব চাটুজ্জে মশাইয়ের বাড়িতে কেন এলে? কই সেটা তো বললে না। সেজে সেজে বুঝে ইয়ে না মানে না মানে হ্যাঁ মানে তেমন কোনো কারণ নেই, এই মানে একটা কথা বলার জন্য, মানে একটা বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। বলো না বাবা, বলো কি অনুরোধ, কি অনুরোধ? হ্যাঁ বলি, হ্যাঁ বলো। হ্যাঁ মানে বলতেই চাই কিন্তু মানে বলাটা উচিত হবে কিনা সেটাই ভাবছি আর কি। মানে দেখুন, মানে আপনার কাছে আমাদের তো ঋণের কোনো শেষ নেই, অথচ কথাটা না বলে তো থাকতে পারছি না। মানে তাই বলছিলাম কি হ্যাঁ। জল খাবো। ও জল খাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমার এখানে তো জল তো রাখাই থাকে, কোনো চিন্তা নেই বাবা, কোনো চিন্তা নেই। কেন বাবা? খেয়েছো? হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, এবার বলো বাবা, বলো। হ্যাঁ বল বল। হ্যাঁ মানে বলতেই চাই, হ্যাঁ। কথাটা অবশ্য তেমন বিশেষ কিছু নয়। হ্যাঁ মানে অথচ মন খুলে যে কথাটা কাউকে বলবো তেমন তো কেউ নেই। ও। কথাটা শুনলে হয়তো আপনি খুব রেগে যাবেন, বা হয়তো হয়তো আরে অত হয়তো কিন্তু করছো কেন? হ্যাঁ। কি বলবে সেটা বলো না বাবা। হ্যাঁ হ্যাঁ বলি, হ্যাঁ বলো। হ্যাঁ মানে বলছিলাম কি হ্যাঁ। না মানে আমি না মানে আমার আমার ওই মাসি বলছিলেন। হ্যাঁ, কি বলছিলেন? মাসি মাসি বলছিলেন বাবা সদানন্দ আর কতকাল বাবা এরকম একা একা থাকবি, তার চেয়ে তুই বরং বল আমি বরং ওই বিন্দুবাসীর হ্যাঁ, সঙ্গে কি না, বলবে? আমি না মানে আমার মাসি মাসি বলছিলেন। আরে মাসি কিছু শুনতে চাই না। আমি আরে বাবা সেই আমি করে বলো বাবা, বলো নির্ভয় বলো। হ্যাঁ বলো। বলি বলি বাবা গরম হচ্ছে, হ্যাঁ খুব গরম হচ্ছে। আমি না এই চট্টটা হাওয়া খেয়েছি। এই খবরটা কথাটা না বলে তুমি এখান থেকে যেতে পারবে না। এদিকে এসো, আসি এসো, আসি বসো বসি বসো। বসি। হ্যাঁ এবার বল কথাটা। হ্যাঁ আরে দেখো তবু হ্যাঁ করে চেয়ে থাকে। ওরে বল রে বাবা, বল, তোর 14 গুষ্টির পায়ে পড়ি, বল বাবা বলো বাবা বলো। মানে ওই মাসি বলছিলেন ইয়ে
মানে ওই বিন্দুবাসিনীর সঙ্গে যদি ও আমার জয় মা, জয় মা। এতদিনে তুমি মুখ তুলে চেয়েছিস মা, এতদিনে তুই মুখে ও আচ্ছা, তুমি তুমি বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, যতদিন ইচ্ছে বেঁচে থাকো। উফ, আমার বিদ্যুর কি পুণ্যি, এই যে আমি স্বপ্নেও ভাবতে পারি না। আজ যদি ওর মা বেঁচে থাকতো তাহলে, আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন বাবা, তুমি বসো বসো, আমি ভেতরে গিয়ে বিন্দুবাসিনীকে এই সুখবরটা দিয়ে আসি। আমি আসছি বাবা, আমি ইয়ে এক্ষুনি আসছি। কিন্তু ও যদি রাজি না হয় কি? হ্যাঁ রাজি হবে না মানে? হ্যাঁ? ওর বাপ রাজি হবে? আরে তোমার মতো পাত্র পাতে গেলে মানে তপস্যি করতে হয় বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি খবরটা দিয়ে আসছি, এক্ষুনি। আমি বরং এক কাজ করি বাবা, কি আমি বরং বিন্দুবাসিনীকে এখানেই পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি বরং কায়দা করে ওর মতটা জেনে নাও। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বাবা, আমি এক্ষুনি পাঠিয়ে ইয়ে এই টাকা দেবো স্যার আমি এক্ষুনি পাঠিয়ে ওরে বাবা কি করি ওরে বাবা রে, কেন নিজের মুখে কথাটা বলতে গেলাম না বাবা, এই বাবা এর চাইতে তো একটা ঘটক পাঠালেই কাজে দিত। ওরে বাবা রে, বুকের ভেতরটা কেমন দাপা দাপা করছে। ওরে বাবা কি করে এই বাড়িতে পা দিয়েছিলাম, কি করি এখন, কি করি, না বলে তো থাকতেও পারলাম না, আর বলবো না কেন, হ্যাঁ দেখতে দেখতে তো বয়স অনেক হয়ে গেল, এরপর তো একেবারে বুড়িয়ে যাব, হ্যাঁ আর শরীরেরও যা হালচাল হচ্ছে দিন দিন, তখন তখন বুকের ভেতরটা কেমন যেন ধপা ধপা করে, মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করে, রাত্রে ভালো ঘুমও হয় না, আর অসুখ বিসুখ হলে একটু আহা উহু বলার মতো কেউ নেই, এভাবে কি বাঁচা যায় নাকি? হ্যাঁ না বলেছি বেশ করছি, আর আমার বুড়ি মাসি ছেলে কে আছে যে আমার কথা বলবে? হ্যাঁ বেশ করছি বলেছি। বাবা ও যদি রাজি না হয় কি করবো বাবা রে, বাবা কি করি, মাথার মধ্যে কেমন করছে, এত দেরিতে ডাক দিয়ে গেল না, আর বাবাও। ওমা, আপনি? এই হ্যাঁ আমি ভাবলাম না জানি কে না কে। তা আপনি যে হঠাৎ হঠাৎ মানে হ্যাঁ মানে মানে ওই মানে এই দিকে যাচ্ছিলাম, ভালো তোমাদের কাজ করার কিছু নিয়ে যাই আর কি। ওহো, তা আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। বসুন বসুন বসুন। ও মা, দেখেছো বড়ি দিতে দিতে উঠে এসেছি, হাত মুখে ডাল বাটা মাখা, যাই হাতটা ধুয়ে আসি। এই না না তাতে কি হয়েছে, তুই আর একটু বসা, বস মানে কথা বলতে চাই আর কি, মানে মানে বলছিলাম কি তুমি কেমন আছো? আর কেমন আছি? এই কেন কি হয়েছে ও আপনি বসুন, আমি ঘরে তৈরি দুটো নারকেল নাড়ু এই নিয়ে না আসি। না মানে এত বেলা আমি কিছু খাইতেই না, মানে তুমি একটু বসো বসো, ঠিক আছে। কি বলছিলে যেন ওই বড়ি টড়ি দিতে দিতে, হ্যাঁ রোজই ভাবে বসবো, তা মুখ পোড়া আকাশ। এই দুদিন ধরে তো বেশ মানে রোদ উঠেছে, হ্যাঁ আহা, তাই দেখি তো কাল রাতে ডাল ভেজালাম, আর পোটলির মাকে খবর দিলাম আজ সকালে সে ডাল বেটে দেবে। বেলা 8টা বেজে গেল, তখনও তার দেখা নেই, মাথায় তো আকাশ ভেঙে পড়লো, কত ডাল। সে তো বটেই। ছি ছি, দেখেছো
নিজের কথাই কেবল সাত কাউন বুকে এই বলছি। না না আমার বেশ লাগছে বলো বলো হ্যাঁ তবে কি হলো পটলির মাথা এলো না 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 পটলি মাথার পরেই তারপরেই এলো, হুম সেই তো ডাল বাটলি। ও কি আশ্চর্য! আপনি আপনি এত সেজে গুজে এসেছেন যে বেশ দেখাচ্ছে কিন্তু। সেজে বুঝে না মানে ওই বাড়িতে একটা ও, বাড়িতে বিয়ে বুঝি? হ্যাঁ, কার? আপনার? হ্যাঁ, না 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 আমার না তাহলে আমার না। ওই ইয়ের ব্যাপারে একটা কথা বলতে চাই হ্যাঁ মানে কথাটা তেমন বিশেষ কিছু নয় মানে কথাটা শুনলে হয়তো তুমি খুব রেগে যাবে হয়তো তুমি জল খাবো ও জল খাবে? ও আপনি বসুন, আমি হাত ধুয়ে জল এনে দিচ্ছি। আপনি বসুন বসুন। বাবরে কি করে কথাটা বলবো রে বাবা? কি করে বলি কি করি আমি এখন কি করি কি করে কথাটা বলি হে হ্যাঁ? বলেছো? না আরে সাহসে ভর করে বলে ফেল। ওরে, কেউ বড়িগুলো লক্ষ্য রাখিস। আমি বাইরের ঘর থেকে আসছি। ওরে বাবা আমার আসছে কি করি এখন আমি আরে ওই বিন্দু আসছে, হ্যাঁ। আমি ততক্ষণ একটা গাই দেওয়ার ব্যবস্থা করে আছি। গাই হ্যাঁ, গাই। গাই গাই কেন দুধ দুধ হ্যাঁ, একটু গরম দুধ খেয়ে যাবে না বাবা? তুই বসো আমি এক্ষুনি একটা গাই দেওয়ার ব্যবস্থা করে আছি। আসি রে বাবা, আসি। ওই বাবারে এখন গাই হবে তারপরে দুধও খাবে ওই বাবারে হ্যাঁ দুধ দুধ? না, জল। আপনি জল চাইলেন না? ও হ্যাঁ জল বাবারে নি, এইবার বলুন। হ্যাঁ বলি হ্যাঁ হ্যাঁ। কি বলবো ও হ্যাঁ মানে একটা কথা বলতে চাই কথাটা তেমন বিশেষ কিছু নয় কথাটা শুনলে তুমি হয়তো খুব রেগে যাবে বা তুমি হাসতে ওটা চা পারো না না, আমি হাসবো না, রাগও করবো না, হ্যাঁ। কিচ্ছু করবো না। হ্যাঁ। আপনি বলুন। বলবো হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলি হ্যাঁ মানে বিন্দু তুমি তো জানো এই তোমাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের কত দিনের সদ্ভাব কেন জানে আমার মাসি আর ওই স্বর্গত মেসমশাই মানে যাদের সব সম্পত্তির মালিক হবো আমি তারা যে তোমার বাবা মাকে কতটা শ্রদ্ধা করেন তা কে না জানে বলো আর এই তোমাদের আমাদের মধ্যে না এই ভাবসাব থেকে ওই গা শুদ্ধ লোক একবারে হিংসে ফেটে মরে তারা চায় যেন তাদের মতন আমরা এই তোমাদের সঙ্গে একটা ঝগড়া ঝামেলা বাঁধিয়ে বসে থাকি হ্যাঁ মুয়ে আগুন। আরে হ্যাঁ গো হ্যাঁ আর তোমার মনে নেই আর সেইবার গো ওই তোমাদের বেলডাঙ্গার জমির লাগোয়া আমার যে বিঘে 10 জমি আছে না যেটাকে আলিয়ার জল বলে গো আলিয়ার জলে তো আপনার নয়, আমাদের। না গো না মানে বেলডাঙ্গার জমিটা তোমাদের আলিয়ার জলটা আমারই না না, আপনি কি বলছেন? আলিয়ার জলটাও আমাদের। না না তুই কি যে বলো আলিয়ার জলটা আমারই আরে আশ্চর্যের কথা তো। আলিয়ার জলটা আবার আপনার কবে থেকে হলো? কবে কবে থেকে মানে ও জমিটা তো বরাবরই আমার এই দেখো তবু হাঁ করেছে থাকে আচ্ছা মানে ওই চৌধুরীদের ঝিল হ্যাঁ আর তোমাদের ওই বেলডাঙ্গার জমি হ্যাঁ হ্যাঁ তার মাঝখানে যে বিঘা 10 জমি আছে না হ্যাঁ। সেটা কি আলিয়ার জল বলে হ্যাঁ হ্যাঁ, সে আমি সব জানি। এই তল্লাটে কোথায় আমাদের কতটুকু জমি আছে তা আমার সব মুখস্থ। আলিয়ার জলটা আমাদেরই। আরে না গো না মানে আলিয়ার জলটা আমার তুমি তুমি ভুল করছো কিন্তু তুমি কিছু জানো না থামুন থামুন, পরের জিনিসকে নিজের বলতে লজ্জা করে না? ওরে আচ্ছা ও আমার কাছে দলিলপত্র সব আছে দেখালে হবে তো মানে ওই জমিটার সত্য সমিত্ব নিয়ে বহুকাল আগে একটা গন্ডগোল ঝামেলা দেখা দিয়েছিল বটে তবে এখন সেটা মিটে গেছে এখন সবাই জানে ওই জমিটা আমার হ্যাঁ কখনো না। কি আশ্চর্য আচ্ছা আমি তোমাকে তাহলে গোড়া থেকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি হ্যাঁ তুমি এখানে এসে একটু বসো আরে এসো না একটু মানে এখানে বসো 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 হ্যাঁ যেটা বলছিলাম যে আমার মাসির দিদি শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন তিনি আমার মাসির শাশুড়িকে
ওই জমিটা লিখে দিয়ে যান। হ্যাঁ, তারপর আমার মাসির শাশুড়ি এই তোমার বাবার ঠাকুরদার প্রজাদের মধ্যে ওই জমিটা বিলির বন্দোবস্ত করে দেন, অবশ্য একটা শর্ত। তারপর পরপর কয়েক বছর সেই প্রজারা ঠিক করে খাজনা টাজনা দিতে না পারায় তখন আমার দাদা মশাই মানে আমার মাসির শ্বশুর তাদের নামে মামলা করেন, আর সেই মামলার নিষ্পত্তি হয় আমার মেসোমশাইয়ের আমলে। আর তারপরে গত সেটেলমেন্টের আগের সেটেলমেন্টে আমার মেসোমশাই ওই জমিটা ভালো করে দাগ দিয়ে নেন। হ্যাঁ, থামুন থামুন, কি যে বলবল করে বকে যাচ্ছে তার মাথা আমি মুন্ডুর। মানে সেই এতটুকু বয়স থেকে শুনে আসছি যে বেলডাঙ্গার জমি আলিয়ার জলা পেরিয়ে চৌধুরীতে ঝিলে পুপাট পর্যন্ত সমস্ত জমি আমাদের। আর আজুরি বোঝাতে এসেছে যে আলিয়ার জলাটা ওর, ভীমরতিয়া কাকে বলে? আমি বলছি তো দলিল পত্র সব। দেখুন, এমন কিছু হাজার 2000 বিঘে জমি নয় যে তার দখল নিয়ে মাথা ফাটাফাটি করবো। মাত্র একটা বিঘে 10 জমি, বাবাকে বললে ও জমি আপনাকে এমনি দিয়ে দিতে পারে, তাই বলে তো জবরদখল করে নেবে? তুমি রাগ করছো কেন? আমি বলছি তো, মানে তুমি পুরো ব্যাপারটা শেষ পর্যন্ত শুনে দেখো। আমার মাসির শাশুড়ি তোমার বাবার ঠাকুর। আরে দেখ, মাসি পিসি ঠাকুরদা ঠাকুমা কি সব মাথা মুন্ডু বকছেন? শেষ কথা শুনে রাখুন, ও জমিটা আমাদের। এই বকুড়ি না, মানে ওই জমিটা আমার। ওই জমিটা আমার বলে চিৎকার করে গলা ফাটালে অন্য জমিটা আপনার হয়ে যাবে না। এই দেখো বিন্দু, না মানে ওই জমিটার উপর আমার কোনো লোভ নেই। হ্যাঁ, মানে এমন কিছু 10-20 লাখ টাকার সম্পত্তি তো ওটা নয়, কিন্তু কেউ অন্যায্য কথা বললে সেটাকে মেনে নেবো কেন? আর তুমি যদি মানে তুমি যদি চাও আমি ওই জমিটা তোমাকে এমনি দিয়ে দিতে পারি। ভারী আমার দাদা রে, ও জমিটা আমি তুমি এমনি দিয়ে দিতে পারি। আমার জমি উনি আমাকেই দান করবেন। দেখুন, আপনাকে আমরা এতদিন বেশ ভালো লোক বলেই জানতাম, কিন্তু আপনার পেটে পেটে এত জকচরি। মানে তুমি কি বলতে চাও আমি ওই জমিটা বেদখল করে রেখেছি? আমি তো চাই তুমি বললে কথা। আমি আজই দেখে নেব ও জমিটা কার। বাবা বাবা, মানে তুমি কি বলতে চাও ওই জমিটা তুমি জোর করে দখল করে দেবে নাকি? আমি লোককে জমি পাড়াতে ঘিরে দেবো। আর সেই লোকগুলোকে আমি মেরে ধরবো, পেটিয়ে চাকরি করবো। দেখবে ঘিরে দাও। কি বললে তুমি? আমার মারবে? মারো নাকি? মারো নাকি? কেমন করছে বাবা? দেখো দেখো, জান দেবো তবু জমি দেবো না। ব্যাপার কি এত চেঁচামেচি কিসের? বাবা বাবা, ওকে বুঝে দাও তো আলিয়ার জলাটা কার। ও না আমাদের। আপনি আপনি বলুন তো আলে জলটা কার? এটা তো আমারই। আপনার? হ্যাঁ আমার, এই কথা তো সকলেই জানে। তুমি জানো না? মাফ করবেন চাচি মশাই, মানে ওই জমিটা যে আপনার কবে থেকে হলো সেটা বুঝলাম না। আরে এতে আবার বোঝাবুঝির কি আছে বাবা? হ্যাঁ, ওই চৌধুরীদের জমিটা পেরিয়ে ওই আলিয়ার জলাটা। আরে বাবা, আপনি তো দেখছি সেই একই কথা বলছেন। আচ্ছা, আপনার নিশ্চয়ই মনে আছে আপনার বাবা ঠাকুরদার কাছে আমার মাসির শাশুড়ি ওই জমিটা বিলির বন্দোবস্ত করে দেন। তারপর পরপর অজম্মা হওয়ায় কয়েক বছর সে প্রজারা খাজনা টাজনা ঠিকঠাক দিতে পারে না, তখন আরে দূর কি ভুলভাল বকছো? হ্যাঁ, আরে ওই জমির প্রজারা তো চিরকাল আমাকেই খাজনা দেয়। হ্যাঁ হ্যাঁ, না বাবা, তোমার কথা একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে? বেশ, আমি যদি প্রমাণ করে দিতে পারি ওই জমিটা আমার। প্রমাণ? হ্যাঁ, তুমি আবার কি প্রমাণ দেবে? হ্যাঁ না, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রমাণ দেব। কি ছিল বাবা, তুমি এরকম চেঁচাচ্ছ কেন? হ্যাঁ দেখো বাবা, তোমার ওই জমিটার উপর আমার বেদুমাত্র লোভ নেই, কিন্তু তাই বলে এই আমার যে সামান্য 2-4 বিঘে জমি আছে তার অধিকার আমি কেন ছেড়ে দেব সেটা বলতে পারো? তবে হ্যাঁ, তুমি যদি চাও তবে শুধু ওই জমিটা কেন, আমি আমার সব জমি তোমার নামে লিখে দিতে পারি। কি বলিস? হ্যাঁ ঠিক কথাই তো। তার মানে আপনি কি বলতে চান? আপনি আমার পকেট মেরে আমাকেই ভোজ দেবেন নাকি? হ্যাঁ, পকেট মেরে? চমৎকার। তার মানে
আমি আমি পকেটমার? চাই। তুমি তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? হুম। আমি না তোমার বাপের বই ছিল? বাপের বয়সী আচ্ছা, আমার তো কথা বললে সদানন্দ কারো বাপের দাগ দাঁড়ানো বলে দিলাম। কি? তুমি আমার বাপ তুললে? হ্যাঁ, বলেছি, বেশ করছি। উনি আমার জমি বেড়ে যাবেন আর ওনাকে নাকি আমি হালুয়ারে দেখাবো। দেখতে দেখা। ঠক, আমি ঠক, আমি জোচ্চোর। দাদা থেকে ওর জমি যারা বেড়ে যায় তাদের কি বলে? হ্যাঁ? আমি আদালতে যাবো। আপনি জাহান্নামে যান। হ্যাঁ, যাবো তো, যাবোই তো। সে আর যাবে না। তোমাদের গোষ্ঠীর লোককে চিন্তা কারো বাকি নেই। তোমরা গোষ্ঠী শুধু মামলা ভাই। খবরদার, বংশ করে কথা বলবেন না বলে দিচ্ছি। আমাদের বাণিজ্য বংশ আপনাদের চাকরির বংশ থেকে মানে ওরকম ছাড়া নয় একদম। এই থাম থাম, তোর বংশের গরিলা কারো জানতে বাকি নেই। ওরে পিছে জমিদারি কাছারি টাকা মেরে পালিয়েছিল না? এই অত মিথ্যে কথা সব সত্য হয়ে রয়েছে। আপনি পাগল, আপনি গোষ্ঠী শুদ্ধ পাগল। তুমি তোমরা তোরা চলো। হিংসে মানে হিংসুটে। বেরো, বেরো তো, বেরো থাকবো নাকি? বেরো তো। বেরো, বেরো আমার বাড়ি থেকে। ওরে বাবা, ঘর থেকে কই? ওই যে ওইদিকে। ওরে বাবা, ওরে বাবা। ফের যদি এই বাড়িটা পা রেখেছিস তো মেরে তো ঠাই কোড়াল করে দেবো। আপনাদের আমি দেখে নেবো। দেখে নেবো। ভাগ ভাগ এখান থেকে। ছাগল কোথাকার। আদালত করবেন, বড্ড টাকার গরমাই হয়েছে। ওরে বাপ রে বাপ, খুব বাঁচা বেঁচে গেছি রে মা, খুব বাঁচা বেঁচে গেছি। কেমন করে এসে বললো, চাটুজি মশাই একটা অনুরোধ আছে। গরম জাদা। অনুরোধ? কি অনুরোধ শুনে? তুমি নিশ্চয়ই রাজি হয়েছিলে। আরে না রে বাবা না, দেখি তো ভাবছিল যে কি ব্যাপারটা কি। হ্যাঁ, ও বলে কি না জানিস, ও তোকে বিয়ে করতে চায়। আহ! কি বললে বাবা? উনি আমাকে বিয়ে করতে চায়। আরে সেই জন্যই তো এরকম নিদ বট্টি সেজে এসেছিল। কত ভাগা বেগুন কোথাকার। উনি আমাকে আর আমি ওকে। ও বাবা, কি হয়েছে? এই কথা তুমি আগে বলনি কেন? কেন বলিনি তো কি হয়েছে? দূর, এই যে আমি কি করলাম? বাবা, ও বাবা, যাও না, তুমি ওকে ফিরিয়ে আনো না। ফিরিয়ে আনবো? কাকে? ওকে, ওকে? ওকে। উফ, শেষ পর্যন্ত তুইও। বাবা, যাও না, এখন উনি বেশি দূর যাননি। লজ্জায় আমার মাথা কাটা যায়। দেখ দেখ, আর চেঁচাতে হবে না। উফ, বাপ রে বাপ, ওরে বাবা রে। সদানন্দ, এই সদানন্দ, সদানন্দ। আর দূর, এই যে আমি কি করলাম? নিজে পায়ে কুড়ুল মারলাম। ধুর, কিছুই তো বুঝে উঠতে পারছি না। এতদিন আমি যে ওকে মনে মনে না, আমি আর ভাবতে পারছি না। ও যদি আমাকে ক্ষমা না করে, যদি ও আমাকে আরে বাপ রে বাপ, আর পারে না। বাবা, আসছে। বাবা, এখন আমি কি করে ওর কাছে মুখ দেখাই? আমি কিচ্ছু জানি না, তোমাদের যা ভালো মনে করো তাই করো। উফ, ধিঙ্গি মেরে বাপ বাবা যে কি শাস্তি রে বাবা। উরি বাপ রে বাপ। ওরে বাবা রে, বুকের ভেতরটা এখনো ধাপ করছে। এই যে আপনি এসেছেন, আসুন আসুন। না, আমি যাই। না, আপনি যাবেন না। আসুন আসুন, বসুন। বসি, হ্যাঁ, বসুন। বসি। ওরে বাবা, ওরে বাবা রে। জানেন, আসলে না দোষটা আমারই। এখন আমার বেশ মনে পড়ছে, আলের জলাটা আপনার। হ্যাঁ, কি বললে? হালিয়ার জলাটা আপনারই। ওরে বাবা, বুকের ভেতরটা কেমন চট করে উঠলো। কি, আপনি তো ঘামছেন কেন? জল খাবেন? দাঁড়ান, আমি জল এনে দিই। জল। হ্যাঁ, এই যে জল। না 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 না, কি, জল। খাবেন না? ও, দেখো, ও, খাবেন? জল। এই, ওরে বাবা রে। ছি, ছি। এখন থেকে
সামান্য একটু জমির জন্য মাথা ফাটাফাটি হচ্ছে না। ছি, লজ্জা আমার মাথা ঘুরে মরতে ইচ্ছে করছে। দেখো কি হলো? বিন্দু, মানে তুমি অতটা বিচলিত হচ্ছ কেন বলো তো? মানে দেখো, যা হওয়ার সে তো হয়ে গেছে। তা হবেই বা কেন? হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা, তা হবেই বা কেন? হ্যাঁ, দেখো, মানে জমিটাই তো বড় কথা নয়, তাই না? মানে ওই জমির জন্য আমি একটু পরোয়া করি না, কিন্তু তা বলে কেউ অন্যায্য কথা বললে, অনার্য কথা বললে গাড়ি বা মাথা ঠিক থাকে, সেই জন্য তো আমারও চাকি চাকি মুরগে ওসব কথা থাক। হ্যাঁ 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 থাক থাক। দেখো আমার ওই জমিটা নিয়ে দলিল টলিল সব আছে। থাক না ওসব অলক্ষণে কথা। হ্যাঁ, থাক। ও জমিটার বেশি একটা মিটমাট তো হয়েই গেল। হ্যাঁ, হয়ে গেল। তার চেয়ে এবার কাজের কথা হোক। কাজের কথা? হ্যাঁ, ওই কাজের কথাই হচ্ছে। আসলে না ওই আর কি কাজের কথা বলতে আসলে কি? আপনি কেমন তীর্থ করলেন তাই বলুন। দেশ বেড়ালেন বুঝি? হ্যাঁ, কি বলবো তোমায়, এই বয়সে কেউ মাসের সঙ্গে তীর্থ করতে ভালো লাগে? হ্যাঁ সেটাই তো। কোথাও তো আমরা একটু মন বসে না, বুঝলে? হ্যাঁ। যাই হোক, আমি বাড়িতে ফিরে মাসিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করি। মাসিকে ও হ্যাঁ 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 মাসিকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে তারপর তারপর সব ভুলে গেল। হ্যাঁ, কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, কোথায়? এই কোথায়? কোথায় গেল? কোথায়? না, এখানে তো আমি বসছিলাম। কোথায় গেল? কোথায়? হ্যাঁ, কোথায়? কি হলো কি? কি খুঁজছেন কি আপনি? হ্যাঁ, মানে বিন্দু, আমি বলছিলাম তোমাদের বাঘার অনেকক্ষণ সারা শব্দ পাচ্ছি না তো। হ্যাঁ, মরে গেছে নাকি? পালাইশা মরবে কেন? আমার জল জানতো বাঘের মতো কুকুর, সে এখন ঘুমোচ্ছে। ঘুমাচ্ছে? এই অবেলায় ঘুমাচ্ছে? হ্যাঁ হ্যাঁ সারা রাত জেগে বাড়ি বাগানে দিয়েছি কি না তাই? ও হ্যাঁ, এটা ভালো কথা। আপনার ভুলো কেমন আছে? কি বলবো বলো, তুমি তো জানো এই কমাস বাড়িতে ছিলাম না, এই চাকর বাকর গুলো না নিয়েছে যত্ন, না দিয়েছে ভালো করে খেতে, শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে গো বাচ্চারা। আরে তারপর ঠ্যাঙেও কি করে যেন একটা চোট লেগেছে গো। ও হ্যাঁ, তো কেমন করে চোট লাগলো? তুমি তো জানো ওই ঘাস গুলোকে আক্রোশ আছে আমাদের ওই ধুলোটার উপর, বিশেষ করে ওই চোরগুলো, তাদেরই হয়তো কেউ পেছন থেকে ঢিল মেরে দিয়েছে ঠ্যাংটাকে খোঁড়া করে। প্রথম প্রথম দেখে এত কষ্ট হয়েছিল, কি বলবো তোমায়। তা তো হওয়ারই কথা। হ্যাঁ, তা আপনার ভুল ওই বলে ভীতু কেন? আমরা ছিঁড়ে দিতে পারলো না হতভাগাকে? হতো আমার বাঘা। আমার ভুল হইবে কম কিসের, কিন্তু দেখো এই তোমাকে যদি কেউ পেছন থেকে ঢিল মেরে পালিয়ে যায় তুমি কি করবে বলো? এমন ভালো জাতের কুকুরটাকে মেরে একেবারে থুতো করে দিয়েছে গো, বুঝলে? শহর থেকে নগদ 50 টাকায় কিনেছিলাম ওকে। হ্যাঁ 50 টাকায়? বলেন কি? হ্যাঁ, মাত্র 50 টাকায় একেবারে খাস বিলিতি কুকুর গো। হলো 50 টাকায় পুরো কুকুরটাকে কিনে এনেছিলেন? বাবা আমাদের বাঘাকে কত দিয়ে কিনেছে জানেন? মাত্র 30 টাকায়। আপনার ভুল হচ্ছে, আমাদের বাঘা অনেক ভালো জাতের কুকুর। কি কি বললে, কি বললে? আমার ভুল হচ্ছে তো, আমাদের বাঘা অনেক ভালো। কি যে বল, এই তোদের পুচকে বাঘা, তুমি আমার হাসালে বিন্দু। নিশ্চয় আমাদের বাঘা অনেক ভালো জাতের। তাই তবে এটা ঠিক, ও এখনো বাচ্চা, কিন্তু কেমন চালাক, চটপটে আর মোটা সোটা। এই তল্লাটে আমার তেজি কুকুর আর কারোর আছে? কি বলে, কি বলে? মোটা ছোটা তেজি। আর দেখো ওই নেরি কুত্তার বাচ্চা মারতেই যে ওরকম একটু মোটা সোটা আর খেকি হবে তা কে না জানে। নেই কুত্তা। এখন ডাহা নেরি কুত্তা। আর তুমি ওর ওই ভোতা ভোতা থাবাগুলো দেখো নি,
সেটা দেখলেই তো বোঝা যায় ওটা একটা নেড়ি কুত্তার বাচ্চা। আর তারপরে এই যে সময় নেই অসময় নেই পরে পরে ঘুমোচ্ছে। নেড়ি কুত্তা, নেড়ি কুত্তা। নেড়ি কুত্তা, চলো না তোর সামনে লু করে লেলি দিলে কামড়ে ছিঁড়ে দেবে। সে তো লু করে লেলি দিলে একটা ছুঁচো তেরে এসে কামড়াতে আসবে, তাহলে কি বলতে হবে ওটা ছুঁচো নয়, ওটা নেকড়ে বাঘ। আগে হ্যাঁ, নেকড়ে বাঘই। আপনার পুরো হাড়বার করা ভুলো ওকে দেখলে পেটের মধ্যে লাফিয়ে দিয়ে পালায়। কি আমার পুরো পুরো, আর সেটা কি তোমার বাঘাকে দেখলে ল্যাট করে কাজ কাটিয়ে কাজ তুলে দাও, বুলেটটাকে বাঘায় একেবারে রামিয়া রাম চাগলে। কিছুদিন পরে ভালো দেখতে পারেন না, বলো যা। আচ্ছা তুমি হে কি গাল দিচ্ছ তা দাও তা দাও, কিন্তু একথা তোমাকে মানতেই হবে যে আমাদের ফুলও অনেক ভালো জাতের কুকুর। কি আশ্চর্য, আপনাকে ঝগড়াতে পেয়েছি দেখছি। কোনো না কোনো ছুতোয় ঝগড়া কথা বলছে একবার উসকুস করছে। কখনো না কখনো নিশ্চয় একটা কথা দুঃখ করে বলে বসলে আর আর চলে না আপনার। এখন আমি বলছি আমাদের বাঘ হচ্ছে আপনার ভুলো অনেক ভালো জাতের কুকুর। কি ভেবেছেন কি আপনি বলো তো? না মানে বিন্দু, মানে তুমি ভুল করছো। তুমি কি অন্ধ? না অন্ধ না, মানে তুমি কি দেখতে পাও না? ইয়ে মানে এই দেখো, একটু ভালো করে দেখলেই বোঝা যায় যে আমার ভুলো অনেক ভালো জাতের কুকুর। কখনো না। এই চাচাচ্ছ কেন? চেঁচাবে না। এমন বেয়াক্কেলে কথা শুনলে কান্না পিত্তি চলে শুনি। না তোমার ফেদি কুত্তাটাকে বলা হচ্ছে বিলিতি কুকুর। মানে বেশ হয়েছে। কার বাড়িতে হাঁড়ি খেতে ঢুকেছিল? দিয়েছে ঠ্যাং খোঁড়া করে। আমাদের বাড়িতে যদি কখনো ঢোকে তো ঠেঙে ঠান্ডা করে দেবো। মানে তুমি আমার ভুলোকে ঠেঙিয়ে মারবে? পুজো করবো। যেমন লক্ষ্মী ছাড়া মনি, তুমি তো লক্ষ্মী ছাড়া কুকুর। চুপ করো! কেন চুপ করতে শুনি? কারণ ভাই না বুড়ি। ঝগড়া করবেন না বলে দিচ্ছি। এই বিন্দুবাসিনী তারা ঝগড়ামারিকে ভয় করে না। হ্যাঁ, আমার বাড়িতে বসে আমাকে যা হয় তাই বলে যাবা। আর আমাকে তো মুখ বুজে শুনতেও হবে। ওরে আমার কে রে? মাথার মধ্যে কেমন করছে, মাথাটা খসে যাবে মনে হচ্ছে এবার। যাবেই তো খসে। যে মুখে আমার জল যায় তো মিথ্যে কথা বলতে আটকায় না, সে মুখ খসে যা। যে বলে তার সব পা খসে যা। আমাদের বাবাকে বলা হচ্ছে নেড়ি কুত্তা। বাবা, বাবা আয় তো, আয় বাবা আয় তো। কি করো? কি করো? বাবা রে! থামো! থামো! কি করো? ওরে বাবা! কি করো? চুপ 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 করো! লক্ষ্মীটি দোহাই চুপ করো! হ্যাঁ হ্যাঁ, এই যে চুপ করছি। কি করবো? চুপ করো! কে ডাকছিস কেন? আরে আমি বাবা, আচ্ছা ঠিক আছে। তুমি যখন এসে গেছো এই লক্ষ্য ছানাটাকে বুঝে না তো কোন কুকুরটা ভালো, আমাদের বাবা না ভুলো? আপনি বলুন তো, ভুলো ভালো জাতের কুকুর কিনা? ভুলো মানে তোমার ওই ভুলো? হ্যাঁ ভুলো। ভালো ভালো শোনা শোনা কি বলছে শোনা। কি হচ্ছেটা কি? দেখো বাবা, তোমার কুকুরটারও কিন্তু মস্ত দুটো দোষ আছে। দশ প্রথমত ওটা পুরো, আর দ্বিতীয়ত আর দ্বিতীয়ত ওর নাকটা থ্যাবড়া। না থ্যাবড়া থ্যাবড়া না খেবড়া। থ্যাবড়া। আপনি তো দেখছি বসাই কুকুর টুকুর কিছুই জানেন না। বুলডগ দেখেছেন? বুলডগ, বুলডগের নাক এরকম ফেবড়াই হয়। বুকের ভেতরটা কেমন করছে? আপনি কি আমার পুরুষ মানুষ মশাই? যান যান বাড়িতে গিয়ে কাটা মুড়ি দিয়ে শুয়ে থাকুন। উল্টা। তুমি বাবা বাড়ি গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকো, গলায় জোর নেই, এদিকে ঝগড়া করার কত শখ। মরে না হয়ে গেছে আমার আমার হয়ে গেছে আপনাদের সঙ্গে ঝগড়া করতে। আপনারা বদ ছোট লোক। কি? হ্যাঁ
আমরা বল, হ্যাঁ আমরা ছোট লোক। আপনারা অতি ছোট লোক, অতি ছোট লোক। খবরদার মুখ সামনে কথা বলতে বলে দিচ্ছি নইলে নইলে কি মারবে নাকি? গায়ে জ্বর হচ্ছে দেখছি। এই আমার বাড়িতে তো সমাধি জানো তাই করা। মরে যাবো আমি করে আমি ভিড় যাবো বাবা ওকে দূর করে দাও। এই বের হওয়া বাড়ি থেকে, বেরো শিগগির বেরো। সদানন্দ নিঃশ্বাস পড়ছে ধরে। মরে গেল নাকি বাবা? সদানন্দ, সদু রে, ও সদু। কি হলো রে? তুই কি যে মরে আমাকে মেরে গেলি বাবা? আমি কি করি বাবা? কি করবো? আরে থাম না বাবা, কি থাম একটু। ভগবান, হায় ভগবান, আমাকে রাস্তা দেখা দে বাবা কি? মাথা নাচছে। হ্যাঁ? মরেনি তাহলে? সদানন্দ, এই জল দে। আরে কেউ আসে না, মুখে আছে। সদানন্দ, আমি কোথায়? এই যে বাবা, এই যে আমার বাড়িতে। এই যে আমি বিন্দু। ওই যে বিন্দু। বিন্দু বিন্দু বড় কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ, কোনো চিন্তা করো না বাবা। আমি এই মাসের মধ্যেই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি বাবা। এই মাসের মধ্যেই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আমি যে কি আমি মহা পাপ করেছি মশাই। ছাই আপনার কতটুকু পাপ করেছে? পাপ হয়েছে আমার। না তুই জানো না আমি যে কি তোর মতো কাজ করছি, তুমি জানো না। ও কি বলছে? কি তোর আমি করেছি আমি? এই তুই একটু থামবি? তুমি আমাদের কথা বলতে আসছো কেন? ঠিক কথা, তুমি জানো না আমি যে কি ছোট লোকের মতো কাজ করেছি, তুমি সেটা বুঝবে না। আমি বুঝবো না, করছি খুকি কি না? তুমি করছি কুকিও জুলাইও, তোমার এখন অনেক কিছু শেখা বাকি আছে। আপনার কাছে শিখবো? ভারী হবে পণ্ডিত রে। তা না তো কি? বাবা একটু চুপ কর। আপনি আমার মধ্যে কথা বলতে আসছেন কেন? বিয়ে করবো আমি, মদ্যতাই শিখতে হবে নাকি? ও কারণ হয়তো আমাদের কাছে কথা মুখ সামনে কথা বলতে বলে দিচ্ছি নইলে আশীর্বাদ করি তোমাদের জীবন সুখের হোক, শান্তির হোক। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম যদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম।